আপনাদের নীলষষ্ঠীর দিনকে যে মা ধন্বন্তরী কালী মায়ের মূর্তি আমরা দেখিয়েছিলাম, যে অপূর্ব মূর্তি দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে মায়ের রূপ পরিবর্তন ও মহামেলা, যেটা রাত্রিকালীন পশ্চিমবঙ্গের একটা বৃহৎ মেলা, যা হিসেব মতো 15 দিন ধরে চলে বিভিন্ন রূপে। কিন্তু মেলা শেষ হতে হতে প্রায় 1-1.5 মাস পর্যন্ত চলে যায়। সেই ধন্বন্তরী কালী মায়ের যে পরিবর্তিত যে রূপের যে মহিমা, সেই মহিমার কথাগুলোই বলবো। গতদিন আমি বলেছিলাম, অর্থাৎ নীল ষষ্ঠীর দিন যে আপনারা শুনেছিলেন, এই 15 দিন মাকে যে বিভিন্ন রূপে সাজানো হয়। আবার বলি, এক একটা রূপ হয়তো বিপত্তারিণী, কমলে কামিনী, গণেশ জননী, কৃষ্ণ কালী, বারাহী, নারসিংহী, দেবী চণ্ডিকা, জগদ্ধাত্রী, জাহ্নবী, অন্নপূর্ণা, কালীয় দমন, ঐন্দ্রী, দক্ষিণা কালী, ভুবনেশ্বরী, ষোড়শী ইত্যাদি বিভিন্ন রূপে মায়ের যে পরিবর্তিত যে রূপগুলো যেগুলো করা হয়, এই পরিবর্তিত রূপের কথাই বলবো। কেননা আপনারা জানেন যে জয়নগর মজিলপুর, যেটা জয়নগরের মোয়া, বিখ্যাত মোয়া, এবং এই ধন্বন্তরী কালী হচ্ছেন সেটি জয়নগর মজিলপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডেতেই, মজিলপুরেতেই এই কালীর মন্দির, বিখ্যাত মন্দির। এবং 18ই এপ্রিল থেকে, অর্থাৎ 4ঠা বৈশাখ থেকে ইতিমধ্যেই রূপ পরিবর্তন মহামেলা যে শুরু হয়েছে, বিশাল লক্ষ লক্ষ মানুষের ভিড় তাকে দেখার টানে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে প্রায় 400 বছর এই যে মা এবং মায়ের যে রূপ পরিবর্তন এবং মহামেলা, এই মেলার যে একটা আলাদা আকর্ষণ রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। কলকাতা থেকে এমন কিছু তো দূরে জয়নগর মজিলপুর নয়, সবই তো জয়নগরের মোয়াও কিনতে আসেন। 50 কিলোমিটারের দূরত্বের মধ্যেই জয়নগর মজিলপুর, আর স্টেশন থেকে একেবারেই যাকে বলে ওয়াকিং ডিস্টেন্সই ধন্বন্তরী কালীমার মূর্তি। সুতরাং মায়ের মন্দির, মায়ের মূর্তি সবই দেখতে পাওয়া যাবে। একটু হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন। দেখবেন যে মা তার সমস্ত যে মন্দির চত্বর একেবারে বিভিন্ন, একেবারে দোকান পাটেতে ভর্তি হয়ে আছে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। আসলে প্রতি বৈশাখ মাসের শুক্লা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ যে পূর্ণিমাটা বুদ্ধ পূর্ণিমা, সেটি মায়ের জন্মযাত্রা, এটি হচ্ছে হয়ে আসছে। এই রূপ পরিবর্তন মহামেলা যেটা অনুষ্ঠিত হয়, প্রচুর ভক্তদের আগমন ঘটে। মেলাতে কেনাকাটা ধুম তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন দ্রব্যের ভীষণ মনোরঞ্জনের জন্য দোলনা, গাড়ি, এখন ইলেকট্রিক দোলনা ফোলনা, সে বিশাল ব্যাপার। মানে প্রচুর রাইড, প্রচুর বিভিন্ন ধরনের রয়েছে, এবং মানুষের ভিড়ও তেমনি লেগে থাকে। এবং এই মেলাটা সবচেয়ে বিশেষত্ব, সন্ধ্যে 7টায় মেলাটাকে মায়ের দরজা খোলা হয় মায়ের রূপ পরিবর্তন করার পর। এবং যদিও 12টা পর্যন্ত অফিসিয়ালি খোলা থাকে, কিন্তু এত ভিড়ের চাপ থাকে যে সেটা গভীর রাত পর্যন্ত হয়ে যায়, রাত্রি 2টো পর্যন্ত হয়ে যায়। তখনও কিন্তু মানুষের থাকে। তা মাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, মায়ের প্রচারেরও কোনো প্রয়োজন নেই। মা তার যে বিভিন্ন রূপে যে আসেন এই 15টা দিন ধরে, এবং যাকে ঘিরে এই বৃহৎ মেলা, এই মায়ের কথা আসলেই যার কথা আসার দরকার তিনি হলেন স্বামী ভৈরবানন্দ। ভৈরবানন্দ যখন এসেছিলেন মজিলপুরে, তখন এই পূব দিকে, তখন আদি গঙ্গার ধারে, তখন এই স্থানটা তার খুব পছন্দ হয়েছিল এবং সাধনার
উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়ে সেখানে তিনি সাধনা করেছিলেন। আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি, এর ইতিহাস অনেক বড়। তো সেই সাধনায় মাকে তিনি পেয়েছিলেন এবং ওই পদ্মপুকুর থেকেই মা উঠেছেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং ভৈরবানন্দই দেখতে পেয়েছিলেন যে মা কালীকে এই পদ্মপুকুরের তলায় বলে তিনি যে চাপা পড়ে আছেন তাকে তিনি তার সাধনা বসে তিনি জানতে পেরেছিলেন। এবং পরবর্তীতে কিংবদন্তি অবশ্য যে শোনা যায়, যখন এই খনন করা হয় পদ্মপুকুর, যখন এই সময়তে যখন মাকে তোলার জন্যে, তখন নাকি মায়ের যে কোষ্ঠী পাথরের মূর্তি তাতে আঘাত লাগে এবং সেখানে কপালেতে ফেটেও যায়, রক্ত ঝরে। এগুলো কিংবদন্তি হতে পারে, কিন্তু মোটামুটি কিংবদন্তি তো একটা সূত্র দেয়, সুতরাং কিছু কিছু ক্ষেত্রে কিংবদন্তিকে মেনেও নিতে হয়। এবং শুধু তাই নয়, আরো শোনা যায় যে এই পদ্মপুকুরেই কাঠ ভেসে উঠবে এবং সেই মূর্তিতেই, সেই কাঠেতেই সেই মূর্তি তৈরি হবে এবং যিনি আসবেন সেই মূর্তি তৈরি করতে তিনিও চলে আসবেন। এইভাবেই মায়ের যে আশাটা, মা যে এখান থেকে উঠেছেন, সেইটা মোটামুটি আমরা জেনে আসছি বিভিন্ন লেখার মাধ্যমে। এবং যারা লিখেছেন সেই সময়তে তাদের মূল্যবান লেখনী থেকে এবং তৈরি হয়েছে তার এই চক্রবর্তী কুলের রাজেন্দ্রনাথ চক্রবর্তী, এই রাজেন্দ্রনাথ চক্রবর্তী তাকে, তার শিষ্যকে তিনি দায়িত্ব দিয়ে যান মায়ের পুজোর জন্য এবং দায়িত্ব দিয়ে তারপর ভৈরবানন্দ বুঝিয়ে দিয়ে তিনি চলে যান, নৌকা যোগে চলে যান। এইটা মোটামুটি একটা হিস্ট্রি আমরা জানি এবং এই কাহিনী প্রায় 400 বছরের কাছাকাছি। এবং মায়ের নিত্য পুজো এবং মা ভীষণ জাগ্রতা। এবং এখানেতে সবচেয়ে বড় কথা যে মায়ের কাছে যে যা মানসিক করবে সে মানসিক একেবারে অক্ষরে অক্ষরে ফলবেই। এর কোন রকম কোনো মানে একেবারে সত্য কথা। এছাড়াও মায়ের সবচেয়ে যেটা বড় কথা, যেটা যে মায়ের এখানেতে যে স্বপ্ন প্রদত্ত বাতের যে ওষুধটা, যে বাতের ওষুধের জন্য লক্ষ লক্ষ মানুষ অমাবস্যা পূর্ণিমা কেন সারা বছর ধরেই এই বাতের ওষুধ নিয়ে যান। এবং এই ওষুধটা কিন্তু স্বপ্ন প্রদত্ত, মা স্বপ্ন দিয়েছিলেন এবং তাতে করেই সেই ওষুধের মাধ্যমেতে প্রচুর বাতের রোগী এবং অন্যান্য অনেক অসুখ যাদের হয়, মায়ের কাছে তারা যখনই মানসিক করেন সমস্ত কিছু সেরে যায়। তাই বোধহয় মায়ের নাম ধন্বন্তরী। কেননা দেবতাদের চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। তা ধন্বন্তরী সত্যি কথা, মায়ের কাছে আপনি যা বলবেন, যা চাইবেন আপনি তা অবশ্যই পাবেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে একটা কথা বলি যে আজকের যে বিষয়বস্তু, এটা একটা গৌরচন্দ্রিকা হিসেবে মায়ের ছোট্ট করে আমি বললাম, কিন্তু বিষয়বস্তুটা যেটা বলবো সেটা পরিবর্তিত রূপের যে মহিমা, যে রূপগুলো কথা আমি বললাম, এই রূপগুলোর কিছু কিছু পরিবর্তন কিছু কিছু বছরে করা হয়। এবং সবচেয়ে বড় কথা, এই যে রূপ, এই রূপের কিন্তু সব দেবদেবীরা কিন্তু অধিকাংশই আমাদের পরিচিত। এবং বাৎসরিক পূজা যখন অনুষ্ঠিত হয়, এগুলো আমাদের এক একটা পরম প্রিয় উৎসব হয়ে ওঠে। সংখ্যাতীত দেবদেবীর মধ্যে তান্ত্রিক ও পৌরাণিক দুইভাবে এই রূপের কল্পনা বা পুজো পদ্ধতি নিরূপিত হয়। হোক, এরা কল্যাণময়ী, অশুভ শক্তির বিনাশকারিণী,
ও জ্ঞানদাত্রী। আবার কালী মূর্তি স্ত্রী দেবী হওয়ার জন্য রূপ পরিবর্তনে স্ত্রী দেবীদের প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে বলেই দেখা যাচ্ছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে পুরুষ দেবতারও রূপ দেখানো হচ্ছে। তত্ত্বকথায় একের ভেতরে সকলের অবস্থান, এই ধারণা পোষণ করার জন্য এক কালী মূর্তির উপরেই বিভিন্ন রূপ প্রদর্শন করা হয়। এই যে কালী মূর্তিটা, যে মা ধন্বন্তরী, একটা মাত্র কাষ্ঠখণ্ডতে, মানে কাঠের খণ্ডতে একটা গুড়িতেই নির্মিত দারু মূর্তি। শিব এবং কালীকে বিচ্ছিন্ন করা যায় না। তো যাই হোক, তার মধ্যে কিন্তু এই যে রূপ পরিবর্তন, যার টানে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন, এটি কিন্তু এই মন্দিরের তথা ধন্বন্তরী কালী মায়ের বিশেষত্ব। তার কারণ যে এই রূপ পরিবর্তনে যারা সাজান, যারা এই সাজানো যে চক্রবর্তী পরিবারেরই সমস্ত যারা রয়েছেন তারাই সাজান, এবং খুব নিপুণতার সঙ্গে, এত নিপুণতার সঙ্গে সাজান যেন মনে হয় যেন বাস্তব রূপেরই বিগ্রহ বলেই মনে হয়। কোনো কৃত্রিমতা কিন্তু আপনি ধরতে পারবেন না। এই যে রূপগুলোর মধ্যে কতগুলো যোদ্ধা বা পুরুষের অবস্থান আছে, যেমন কালী ও দমন, নারসিংহী, কৌমারী, ঐন্দ্রী অর্থাৎ ইন্দ্রাণী প্রভৃতি রূপ। কালী ও দমনে বিষধর কালিয়াকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন, এটা আমরা জানি, এবং সরোবরের সেই পানীয় জল বিষমুক্ত করে সখাদের জীবন রক্ষা করেছিলেন। বরপ্রাপ্ত প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুকে কোনো স্ত্রীলোক বা পুরুষ হত্যা করতে পারবে না। অর্ধেক সিংহ এবং অর্ধেক নর মূর্তিতে, এক কথায় নরসিংহ মূর্তিতে বধ করা সম্ভব। তাই ভগবান নারায়ণ সেই রূপ পরিগ্রহ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ইন্দ্রাণী বা ঐন্দ্রী, কৌমারী সৃষ্টিচণ্ডীতে দেবী কবজে উল্লেখিত। ঐন্দ্রী যা বর্তমানে ইন্দ্রাণী নামে দেখা হয়, সেটি মূলত দেবীকে হাতির পিঠে বসানো হয়। ঐন্দ্রী গজ সমারুঢ়া বৈষ্ণবী গরুরাসনা। ঐন্দ্রী হচ্ছে গজ সমারুঢ়া বৈষ্ণবী গরুরাসনা। কৌমারী রূপে দেবীকে দেখানো হয় কাছা ও কোঁছা দিয়ে পুরুষের মতো ময়ূর পৃষ্ঠে বসানো। ময়ূর কুক্ষুট বৃতে মহাশক্তি ধরে নহে। কৃষ্ণকালীতে শ্রী রাধা শাক্তবাড়ির বধূ বললেও কৃষ্ণ ভক্তিতে মাতোয়ারা। এই অনিয়ম স্বামী আয়ান ঘোষ দেখতে আসলে ভক্তকে বাঁচার জন্য শ্রীকৃষ্ণ কালীর রূপ পরিগ্রহ করেছিলেন। মাতৃ সাধনা রূপটা ঐতিহাসিক সাধক ঠাকুর রামকৃষ্ণের সাধনার একটি ভাবনা। গণেশ জননীর যে রূপ, সেটাচরিত ভাবনা। মা দুর্গা সন্তান গণেশকে কোলে ধারণ করিয়া আছেন। বিপত্তারিণী, ইনি তো দুর্গা, বিপদ তারণ করেন যিনি, ইনি সিংহ বাহিনী কিন্তু চতুর্ভুজা। এর পূজা রথযাত্রার পরেই শুক্লপক্ষের মঙ্গলবার ও শনিবার দিন হয়ে থাকে। আপনারা জানেন বিপত্তারিণী পুজো, সেটা ধন্বন্তরী মন্দিরেও হয়, বিশালভাবে, বিশাল লোকের ভিড় হয়। সংকটাকালী ইনি মাই কালী, ইনি সংকট মোচন করেন। শুক্লপক্ষের যে কোনো শুক্রবার কিন্তু দশমী তিথির আগে ব্রত বা পুজো হয়। জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, জাহ্নবী, এই যে তিনটে রূপ, এর সঙ্গে সবাই নিষ্ঠ পরিচয় রয়েছে। জগদ্ধাত্রী ইনি দুর্গার তো আর একটা রূপ। সিংহ বাহিনী হলেও চতুর্ভুজা। ইনি করিসুর, করি অর্থাৎ হাতি, হাতিসুর বধ করেছিলেন। সিংহের পদতলে একটা হস্তি মুন্ড থাকে। পূজার সময়কালে কার্তিক অঘ্রাণ মাসের শুক্লা নবমী, এটা সময়কাল। অন্নপূর্ণা ইনি সিংহাসনে উপবিষ্টা দ্বিভুজা এবং অন্নদাত্রী, এর কৃপা ছাড়া অন্ন মেলে না। স্বামী দেবাদিদেব মহাদেব এর কাছে অন্ন ভিক্ষা করতে হয়। পূজার সময়কাল চৈত্র মাসের শুক্লা অষ্টমী, এটা আপনারা জানেন। জাহ্নবী গঙ্গার একটা নাম। জন্য মুনির আশ্রম ভাসিয়ে দিলে মুনি ক্রুদ্ধ হয়ে গঙ্গাকে শোষণ করেছিলেন, কিন্তু ভগীরথের অনুরোধে
জানু কাটিয়া গঙ্গাকে মুক্ত করেছিলেন। তাই গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী। ইনি মকর বাহিনী ও চতুর্ভুজা। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এর পূজা হয়। দক্ষিণাকালী রূপটি সাধারণত দক্ষিণা কালী, কিন্তু এর সহিত একটি শ্মশানের দৃশ্য থাকে, যেমন রাজা হরিশ্চন্দ্র, তার স্ত্রী শৈবা এবং মৃতপুত্র রোহিতাশ্র। এবং সর্বশেষ যে রূপটা দেখানো হয় সেটার নাম ষোড়শী। এই রূপটা আসলে কমলা বা লক্ষ্মী হিসেবেই দেখানো হয় এবং এটা 3 দিন থাকে। শান্তি সম্পদের প্রতিভূ হিসেবে এটাকে ভাবা হয়। এই যে রূপ পরিবর্তনের অনুষ্ঠান, এই যে নানান দেবদেবীর রূপ প্রদর্শিত, এইটা যে হয়ে থাকছে এবং শেষের দিনে দেখা যাচ্ছে মা একদম ঘরের মেয়ের মতো ফুল তোলার ভঙ্গিতে মালিনী নামে শেষে একটা বিশেষ রূপ প্রদর্শিত হয়। একেবারে আঁটো সাঁটো শাড়ি পরে, বুঝলেন, হাতে আঁকশি, ফুলের সাজি, মুকুটবিহীন মাথায়, কেশ বিন্যাসে একটা চূড়া বাঁধা থাকে। সেই অবস্থায় এই কালিকা দেবীকে আপনারা দেখতে পাবেন, একেবারে ঘরের মেয়ে, একেবারে ঘরের মেয়ে। এত সুন্দর লাগে, মাকে যা পরাবেন তাই মানাবে, এত অপরূপ এই ধন্বন্তরী মা। এবং শুধু তাই নয়, এই যে এক একটা রূপ, এই রূপের কথাগুলো আমরা বললাম, যে ধন্বন্তরী যে বিশাল যে একটা মেলা চলছে এবং যে পশ্চিমবঙ্গের বলা যায় নিঃসন্দেহে যে রাত্রিকালীন সর্ববৃহৎ মেলা। তার কারণ সর্ববৃহৎ এই অর্থে বলছি যে গঙ্গাসাগর মেলা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় মেলা এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা, কিন্তু তার স্থায়িত্ব 3 দিন। সুতরাং সেই মেলা, আর এই মেলা কেন, যে এই মেলা এক পক্ষকাল ব্যাপী। এই এক পক্ষকাল ব্যাপী যেটা হচ্ছে সেটা কিন্তু শেষ হচ্ছে আরো 15 দিন থেকে প্রায় 1 মাসের উপর 1.5 মাস পর্যন্ত চলছে মেলা। যদিও মেলার রূপটা কিন্তু এক পক্ষকালের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু মেলা চলে কিন্তু এইভাবেই। সুতরাং এই ধন্বন্তরীর মহামেলায় আপনারা আসুন। মায়ের যে বিভিন্ন রূপের যে বর্ণনা আমরা এক এক করে দেখাবো, আশা করছি দেখতে পাবেন। এবং মায়ের এই রূপগুলো দেখার পর আপনারা আসবেন, মায়ের কাছে আসুন, মায়ের কাছে এসে মাকে প্রণাম করুন, মায়ের বিভিন্ন রূপ দেখুন, মেলা ঘুরুন। এবং এরকম শান্তিপূর্ণ মেলা, রাত্রিকালীন শান্তিপূর্ণ মেলা কিন্তু পাওয়া যায় না। এই ব্যাপারে প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করে। প্রশাসনের সহযোগিতার সত্যি কথা প্রশংসা করতেই হয়। এবং সেই সঙ্গে এত সুন্দরভাবে যে মেলা এত দীর্ঘদিন ধরে সারা রাত ধরে চলে, সেখানে তো কোনো অপ্রীতিকর ঘটনা কোনোদিনই ঘটেনি, আশা করি এবারেও ঘটবে না। তবে আপনারা আসুন, দূর দূরান্ত থেকে যেভাবে আসেন আপনারা এসে মেলাকে উপভোগ করুন, আশা করছি ভালো লাগবে। আর পরপর 15 দিনের মেলার যে চিত্রটা প্রথম থেকে আমরা একসঙ্গে দেখাতে হয়তো পারবো না, কিন্তু আমি বলেছিলাম নীল ষষ্ঠীর দিনে যখন মাকে দেখাই আমরা চেষ্টা করব। আমার একটা বিপদ হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে, নইলে প্রতিদিনের মেলা প্রতিদিনই দেখাতে পারতাম। আমরা মোটামুটি প্রথম দিন থেকে হয়তো প্রথম 7 দিনের যে বিভিন্ন রূপ আপনাদের এর মধ্যেই দেখাবো, রূপগুলো আপনারা দেখতে পাবেন এবং পরবর্তী 7 দিনের রূপ আবার দেখবেন, সবটাই দেখবেন। কিন্তু এক এক করে এক এক দিনের এপিসোড পর্বের মতো সেটা দেখানো গেল না, ব্যক্তিগতভাবে আমার একটা বিপদ ঘটার জন্যই। তো যাক, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আশা করছি যে মায়ের কৃপায় আপনাদের কিন্তু ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, মা আপনাদের সবাইকে আশীর্বাদ করেন। মার কাছে যে আশীর্বাদ তার কিন্তু কোনো রকম ব্যতিক্রম কারোর কাছে নেই, সবাইকে সমানভাবে আশীর্বাদ করেন। আপনারা আশীর্বাদ নিতে আসুন। আপনারা যে যেখানে থাকেন, মায়ের এই অপরূপ রূপ এবং মায়ের যে রূপ পরিবর্তনের যে মোটামুটি আমি একটা পরিবর্তিত রূপের যে কাহিনী মহিমাগুলো আমি আপনাদের বললাম, সেই মহিমাগুলো দেখবেন যে বিভিন্ন যে পুতুল যেগুলো বলা হয় সেই মাধ্যমেটি সাজানো মায়ের কাছে আশেপাশে মা কিভাবে সেজে আছেন দেখবেন মায়ের রূপটা। এটি সবচেয়ে বড় কথা হবে যে মা কিভাবে এরম হলেন। মা তো একটা কাঠেরই মা, কিন্তু মায়ের এরম পরিবর্তন কি করে হচ্ছে। একটা কাঠে তৈরি যে মা, সে মার এই পরিবর্তনটা, সেটি কিন্তু দেখার জন্যই কিন্তু লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন। আর এটাই হচ্ছে ধন্বন্তরী কালী মায়ের
মহিমা এবং এটিই তার বিশেষত্ব।